নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু গাজরের হালুয়া রেসিপি। শীতকালে পিঠেপুলির মতো গাজরের হালুয়াও খুবই জনপ্রিয়। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 4টে লাল লাল দেখে গাজর নিয়েছি। এই গাজরগুলো নিয়েছি কারণ এই গাজরগুলো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর গাজরের হালুয়া এই গাজরটা দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। গাজরগুলোকে আমি ছুরি দিয়ে একটুখানি চেঁচে নেব। উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে। ছুরি দিয়ে গাজরের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরগুলো ভালো করে ধুয়ে নেব। গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গাজরগুলো একটু কেটে নেব। এক এক করে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। গাজরের হালুয়া বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ ঘিয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঘিয়ের মধ্যে গাজরটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গাজরগুলো কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে ঘিয়ে ভেজে নিয়েছি। গাজরগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে ঘিয়ে। এবার আমি গাজরগুলো তুলে নেব কড়াই থেকে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ।
এখানে 700 গ্রাম মতো দুধ আছে। দুধটা আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দুধটা আর একটু ফুটিয়ে নেব। দুধটা জাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ে ভেজে রাখা গাজর দেওয়ার ফলে দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে দুধের মধ্যে গাজরটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। গাজরের হালুয়া আরও টেস্টি বানানোর জন্য একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খোয়া ক্ষীর আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি একটু পাটালি গুড় নিয়ে নিয়েছি খেজুরের, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা একটু টানিয়ে নেব। আমাদের কিন্তু গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব। আমাদের একদম তৈরি দারুণ টেস্টি গাজরের হালুয়া। এটা আপনারা ঠান্ডা করে খেতে পারেন, আবার চাইলে হালকা গরম গরমও খেতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে গাজরের হালুয়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।